Hi, all government job aspirants, welcome to our channel the competitive tutorials. আজ তোমাদের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো বারবার বিভিন্ন এক্সামে এসেছে সেই সব ম্যাথগুলো খুব ইজি ট্রিকের মাধ্যমে কয়েক সেকেন্ডে কিভাবে সমাধান হয় সেটাই আজকে শিখব। তো চলো লেটস গো। প্রথম অঙ্ক দেখো, ABCD এর মধ্যে কিছু টাকা 5:2:4:3 অনুপাতে ভাগ করা হয়। সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায় তবে বি কত টাকা পাবে? অর্থাৎ এখানে এই যে 5A এটা হচ্ছে বি এর পরিমাণ, এটা হচ্ছে সি এর পরিমাণ, এটা হচ্ছে ডি এর পরিমাণ। তাহলে আমার সি আর ডি এর টাকা 1000 টাকা, তাহলে সি মাইনাস ডি সমান 1000 টাকা, এটাই বলতে চেয়েছে। তো সি আর ডি মানে 4 - 3 সমান হচ্ছে 1000 টাকা। তাহলে এখানে ওয়ানের ভ্যালু হচ্ছে 1000 টাকা। তাহলে আমাকে বের করতে বলেছে বি এর ভ্যালু 2 আছে, তাহলে 1 এর ভ্যালু যদি 1000 টাকা হয় তাহলে 2 এর ভ্যালু নিশ্চয়ই 2000 টাকা হবে। এটাই অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ম্যাথ, জলকে বরফে পরিণত করলে 10% বাড়ে। তাহলে যেহেতু 10% বাড়ছে 110 হয়ে গেল। বরফ গলে জলে পরিণত হলে কত পার্সেন্ট আয়তন কমবে? খুব ইজি ম্যাথ এটা। কিভাবে করব? 10% বাড়ে বলেছে, কার 10% বাড়ছে? 110-এর 10% বেড়ে যাচ্ছে। পার্সেন্টেজের অঙ্ক 100 দিয়ে গুণ করব, 0 0 কেটে দিলাম, তাহলে উপরে পাচ্ছি আমি 100, নিচে পাচ্ছি 11, এটাই পার্সেন্টেজ। নেক্সট, দুটি সংখ্যার যোগফল 45 বিয়োগফল 27, সংখ্যা দুটির অনুপাত কত? দুভাবে করব, অনুপাত বেরিয়ে যাবে। প্রথমে একবার যোগ করব 45 + 27 আর 45 - 27। 45 + 27 72, * দিয়ে দেবো এখানে, আর এখানে দেখবো 18। 18 4-এ মানে 4:1, এটার অ্যান্সার। নেক্সট, দুটি বৃত্তের ব্যাসার্ধ 5:6। দুটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5:6, ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে যখন ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকবে আর ক্ষেত্রফল তার অনুপাতটা বের করতে বলবে, প্রথমে যা দেওয়া আছে লিখে দেবো 5:2। এর মাথায় একটা স্কোয়ার দেবো, এর মাথায় একটা স্কোয়ার দেবো, উত্তর বেরিয়ে গেছে 25:, এটা 6 আছে, 6 6 36 অ্যান্সার। নেক্সট, একটি আয়তক্ষেত্রের কর্ণ √41 সেমি এবং তার ক্ষেত্রফল 20 স্কোয়ার সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? এখানের উপরের কিছু ব্যাপার নেই, অপশন টেস্ট করেও করা যায়, যাই হোক অপশন টেস্ট করে করতে হবে না। এই 20 সেমি দেওয়া আছে, 20 সেমিকে নিয়ে কাজ করতে হবে। এমন 20 সেমির দুটো সংখ্যা দিয়ে তাদের গুণ করে আনতে হবে, তাদের বিয়োগফল, তাদের ডিফারেন্স 1 থাকবে। তাহলে আমরা জানি 5 × 4 গুণফল 20 হয়, বিয়োগ করলে 1 হয়। এরপর কি, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছি, পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, 5 + 4 সমান কত পাচ্ছি? 2 × 9 সমান 18। এটাই হচ্ছে উত্তর। তো চলো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে।